ওরে ইতিকাফে তো বসবে যুবকরা, যারা ইবাদতের শক্তিওয়ালা, কোরআন পড়নেওয়ালা। ওই 10 দিনে কমপক্ষে 1 খতম দিবে, সারা রাত ইবাদতে কাটাবে, গোটা এলাকাবাসীর জন্য কলিজা ভরে দোয়া করবে। হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন। রমজান কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন পড়ো। আল্লাহর মোহাব্বত তৈরি হওয়ার 2টা মাধ্যম। কয়টা? এর মধ্যে একটা হলো নামাজ, আর একটা হলো কোরআনের তেলাওয়াত। দেইখা দেইখা কোরআন পড়লে সওয়াব বেশি। এই কথা কয় না যুবকেরা? কি ঠিক? এই জন্য তারাবির ভিতরে দেইখা পড়ছে বরিশাল। হ্যাঁ, চিন্তা করেন। তাও কি কোরআন শরীফ দেখছে, মোবাইল মোবারক। মাওলার ধরা বড় কঠিন। কয়দিনের চালাকি, এই বাতিলেরা যত চালাকি করুক আগাইতে তো পারে না। কেন? আল্লাহর কোরআনের একমাত্র টিপস, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। এ জমিনে যতদিন হক থাকবে বাতিলের খাওয়া। আমল হলো কোরআনের তেলাওয়াত। আজকে রোজা কয়টা? আহা, কোরআন শরীফ কয় পারা পড়ছেন খবর নাই। আল্লাহ নিজে আলিফ আলহামদু থেকে শুধু পড়বেন, পড়তে 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 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পাড়া 2 পাড়া করে পড়ে যাবেন। এই কপাল তো নাই। ওই তারাবির নামাজের মাধ্যমে যে রোজা একটা খতম দিবেন, এই কপালও অনেকের নেই। 1 নাম্বার কপাল নাই। কেন? 8 রাকাত যারা পড়ে এরা তো পুরা 20 রাকাতের তেলাওয়াতের পায় না। কোথাও যদি আলাদা খতম পড়ে কিনা তা তো জানা নাই। দ্বিতীয়, যারা তারাবি পড়ে না এরা কেমনে পাইবে? রমজানের ভেতরে তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত কমপক্ষে একটা খতম দিবেন। যারা পারেন না শিখবেন। মাওলার কোরআন শিখতে 20 দিন লাগে। কয়দিন? 20 দিন। তারাবির পরে 1 ঘন্টা সময় দেন। যদি বলেন পারি না তো ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা দেন। যদি বলেন নাই তো জোহরের পরে 1 ঘন্টা দেন। 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। পারি না কয়া কিন্তু পিডা ডবল হইব, খেয়াল রাখেন। নামাজ ভঙ্গের যত কারণের মধ্যে বড় কারণ কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। সাবধান। দ্বিতীয়, তারাবির নামাজ রমজানের একটা বড় আমল। এই রমজানের মধ্যে তারাবির নামাজটা কি অন্য মাসে আসেনি? অতএব এই তারাবির আমলের মধ্যে যেন কোনো দুর্বলতা না আসে। কম পড়বেন না। কয় রাকাত পড়বেন? কয় রাকাত? ইমামে আবু হানিফা মাযহাব, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, যত ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, সবাই 20 রাকাত তারাবির পক্ষে কথা বলেছেন। ইমাম বুখারী কোনোদিন 8 রাকাত পড়েন নাই। ওমরে ফারুক থেকে 20 রাকাতের চলে আসছে। এমন কি নবীর হাদিস আছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাযানা 20 রাকাতান। আল্লাহর নবী রমাজানে 20 রাকাত তারাবি পড়েছেন। বুঝেননি কিছু? তারাবি কয় রাকাত? 20 রাকাত। আমরা কখনো কম পড়ব, পারলে বেশি পড়ব। পারলে বেশি। কম পড়ার কোনো যৌক্তিকতা নাই। হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত মুসান্নাফ আবি শায়বার মধ্যে হাদিস আছে, নবী 20 রাকাত নামাজ পড়েছেন রমাজানে, অন্য মাসে না। কোন মাসে? রমাজানে। আর অন্য হাদিসে আছে, আম্মা জান আয়েশা বলেন নবীজি রমাজান সহ পুরা বছরে রাতের বেলা 8 রাকাত পড়েছেন বিতির ছাড়া। তাহলে
যেই 8 রাকাত রমাজানের বাহির মাসেও পড়ছেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? যেই 8 রাকাত রমাজানও নবী পড়েছেন, রমাজানের বাহিরেও পড়েছেন রাতে, এই বাহিরে পড়ার দ্বারা কি প্রমাণ? এটা তারাবি না তাহাজ্জুদ? আর যেটা শুধু রমাজানে পড়েছেন, এটা কি তারাবি? অতএব এরপরও যদি কেউ পেস লাগাইতে চায়, আমরা তর্ক ছাড়া সমাধান দিব, ঝগড়া মুক্ত সমাধান। কি? কোনো তর্ক নাই। তুমি 8 রাকাতের উপরে যখন পাক্কা রেডি হয়ে গেছো, তোমার মাথা ঠান্ডা হবেই না, তো তোমার শুধু মাথা ঠান্ডার জন্য তোমাকে সাপোর্ট দিলাম। কি? তোমার 8 রাকাত তারাবি আমি পড়লাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়লাম। এক নফলের দাম একটা ফরজের সমান। এই রমাজানে পড়ব না তো কোন মাসে পড়ব? তর্ক আছে? এই মাথা গরম জাগইছে, 8 রাকাত নিয়া তোমাকে মাথা ঠান্ডা করার জন্য মেনে নিলাম তারাবি 8, বাকি 12 কি বলেন? বাকি 12 রমাজানের এক নফলের দাম কত? ফরজের সমান। অতএব আল্লাহর মুহাব্বতে ইবাদত রমাজানে কম হবে না বেশি? তাহলে রমাজানের বড় আমল কোরআন তেলাওয়াত, তারপরে বড় আমল তারাবির নামাজ, যেটা অন্য মাসে নাই। অতএব 20 রাকাত তারাবির দ্বারা হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। 1 পারা কোরআন, 1.5 পারা কোরআন পড়ে 1 খতম কোরআন পড়তে পারবো পুরা রমাজানে। অতএব এই পরিবেশ আমি ঘরে কায়েম করতে পারি না, এই পরিবেশ পাইয়াও আমি ছেড়ে দিব। এটা আমার আল্লাহর মুহাব্বতের পরিচয় হতে পারে? ঝগড়া আছে? কোনো ঝগড়া নাই। আজকে থেকে পিছনে যারা পড়েন নাই, আজকে থেকে অবশ্যই তারাবি পড়বেন। নাম্বার 2, যারা কম পড়েছেন পুরা 20 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। তৌফিক দান করেন। এরপরে রমজানের রোজার আমল। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে বলেন আমি 700 গুণ বাড়ায় দিব, তবে রোজা না। রোজা আমার জন্য, আর এর পুরস্কার আমি নিজ হাতে আমার কুদরতে আমার রোজাদারকে দিব। রোজা শুধু না খাইয়া থাকার নাম না, বরং রোজা হলো গুনাহমুক্ত জীবন গড়ার নাম। এবং এই 1 মাসের রোজা দ্বারা পুরা বছরকে কন্ট্রোল করতে হবে 1 মাস দিয়া। এই 1 মাসের রোজা আপনার আমার জন্য মাইল ফলক। আগামী 11 মাস আমি কেমনে চলবো? এখন আপনারা রোজা রাখছেন, আসরের নামাজের পরে ক্ষুধা বেড়ে যাবে। ক্ষুধা লাগবে না? লাগবে। ক্ষুধাও আছে, পিপাসাও আছে, পানিও সামনে রেডি, খানাও রেডি, এরপরও কেউ খাইবেনি। ওরে একা একা রুমের দরজা লাগাইয়া খানাও রেডি, পানিও আছে, ক্ষুধাও আছে, এরপরও খায় না কেন? বলে আল্লাহর বিধানে এখন খাওয়া হালাল না হারাম? হারাম। খানা হালাল, খাওয়া হারাম। পানি হালাল, পান করা কেন হারাম? আল্লাহর বিধানে নাই। এই 1 মাসের সবক 11 মাসে আদায় করতে হবে। অন্য মাসেও যদি খানা সামনে দেখেন, ক্ষুধাও আসি, তারপরও খাইবেন না। খাওয়ার আগে রমাজানের সবক আদায় করবেন। আল্লাহর বিধান মতে দেখবেন খানাটা হালাল নাকি হারাম। খানাটা হালাল নাকি হারাম দেখবেন। এই রোজাই হলো সিয়াম সাধনা। 1 সাধনায় চলবে 11 মাস। 1 সাধনায় 11 মাস। এখানে আর একটা কি সাধনা? কয় বড়লোক গরিবের কষ্ট বুঝে না। রোজা রাইখা কষ্ট বুঝো, গরিবেরা না খাইয়া কেমনে কষ্ট করে। গরিবেরা না খাইয়া কি পরিমাণ কষ্ট করে। অতএব তুমি তার কষ্টের ভাগাভাগি করে সহযোগিতা করো। ও ধনীরা, রমজানে আর কি শিক্ষা দেয়? গরিবের হক আদায় করো। ও গরিবেরা, গরিবের হক কেমনে আদায় করবা? ও আল্লাহর বান্দারা, আল্লাহ তোমাকে 100 টাকা দিয়া বলছেন
তোমার 97 টাকা 8 আনা, 2.5 টাকা গরিবের, তোমার কাছে রাখলাম আমানত। যদি আমানত ঠিক রাখো 97 টাকা তোমার, 2.5 টাকা গরিবের দিয়া দিবা সময় মতো। কোন সময়? ঈদের পরের দিন। কথা বলেন না কেন? ও ধনীরা, গরিবের 2.5 টাকা দিও। যদি লোভে পড়িয়া টাকাটা না দাও, তোমার 97 টাকাও হারাম। কথা ভালো করে বুঝেন। 97 টাকা 8 আনা তোমারে মালিক বানাইয়া দিলাম, 2.5 টাকা তুমি আমানত রাখছো এই জন্য। তাই আমারে দিলা কেন? গরিবেরটা গরিবেরই দিতারে আল্লাহ না, গরিবের দিলে ধরে রাখতে পারবে না। তোমার হাতে দিলাম 97 টাকা 8 আনা, তুমি খাও, 2.5 টাকা গরিবের দিয়া দাও। না দিয়ে যদি খাও, এই হারাম খাইয়া 97 টাকাও হবে হারাম। ওই হারাম খাইয়া রক্ত হবে হারাম, গোশত হবে হারাম, জান্নাত হবে হারাম। ও আল্লাহর বান্দারা, খবরদার গরিবের হক আদায় করো। যাকাত গুনা গুনা দিয়ে দাও। যাকাত যেদিন আপনি ওই নেশাব পরিমাণ টাকার মালিক হইছেন গত বছর, ওই দিন থেকে 1 বছরের শেষ দিন হিসাব করে দিয়ে দিতে হবে। আপনি রমজান টু করলে হবে না, দিন হিসাব করবেন। কোন দিন, কোন মাসের কয় তারিখ, কয়টার সময় আপনি 1 লক্ষ টাকা 70,000 টাকার মালিক হয়েছেন। 7.5 তোলা কি স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই পরিমাণ টাকা